দেখানো হতো না, এই বায়োডাটা দেখানো হতো না, আমার আমল নামা কি জিনিস দেখতে পেতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাইজানেরা আমার, ওই হাসর যেই দিন হিলবে না আপনি একটুকু চিন্তা করিয়েন না কি বয়স একটু খতম হয়ে যাক, বয়স খতম হবে মসজিদ ধরে নিব, বয়স খতম হবে একবার হজ করে নিব। না না, চলবে না, চলবে না। এই ঈমানকে ফেরাউনের ঈমান বলা হয়। कैसी बात कर रहे मौलाना, ফেরাউন भी ईमान लेके आया था क्या? हाँ, ফেরাউন ঈমান নিয়ে এসেছিল গো। মশা আর পারনু না তোমাকে, মশা তুমি তোমার রবকে বলো কি আমি ঈমান নিয়ে আসবো। বলে नहीं होगा, अब नहीं होगा, खुद को आना रब्बुकुमुल आला कहता था ना। जाओ, নিজের স্ত্রীটাকে ছাড়েনি জালেম বাদশাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই এলাকার মায়েরাকে আমার স্ত্রীর ব্যাপার যখন আইলো তো শুনলেন ওই স্ত্রী হযরত আসিয়া নিজের প্রাণ দিয়েছিল আল্লাহর কাছে। কি চাওয়ার জন্য জানেন? জান্নাত নেওয়ার জন্য। কি চাওয়ার জন্য? আলহামদুলিল্লাহ, জান্নাত নেওয়ার জন্য। কে ওটা? হযরত আসিয়া। দুটাই জিনিস আছে মানুষের জীবনের সঙ্গে, দুটা জিনিস জড়িত করেছেন, মরণ অবধি দুটা জিনিস জড়িত করেছেন, হিসাবের মাঠেও দুটা জিনিস জড়িত করেছেন। আজকে মাইক চলছে, এর সঙ্গে দুটো আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে মাইক জ্বলছে। ডান দিক করেছেন বাম দিক করেছেন তাহলে ওপর করেছেন নামও করেছেন, জীবন দিয়েছে তো মরণ দিয়েছেন। মরণের পরে আল্লাহ জান্নাত করেছেন, না হলে জাহান্নাম করেছেন। আমরা জান্নাতের কাজগুলা কেন করি না? জান্নাত চেয়েছিল। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। समझ रहे हैं आप लोग? ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ রে, বান্দা আমার শুনে নাও, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা মুমিন, অতক্ষণ মরিস না, অতক্ষণ মরিস না। যদি মরবি রে তো সুযোগ পেয়ে মরিস, সুযোগকে গানিমত মনে করিস রে। মুসলমানের ওপর যা যা যেই জিনিস ফরজ আছে, ফরজ তুই পড়েছিস কিনা, ফরজের ওপরে তোর আমল আছে কিনা রে। সেই কবরে যে যেন হাই হাই লা আদরি না বলতে হয়, আমি জানি না, আমি জানি না, এই কথা যেন না বলতে হয়, এই কথা যেন না বলতে হয়। ওই আল্লাহ রাব্বুল আলামিন হাসরে বলবে কি, তোকে জীবন দিয়েছিলাম, তুমি মনে মনে ভেবেছিলে কি বয়স হবে ইবাদত করব, বাকি তোমার জাওয়ানি খানি তুমি কুণ্ঠে খরচ করেছ। যদি আমরা জাওয়ানিতে, আমাদের জাওয়ানি কালে যদি আমরা ইবাদত করে থাকি, আহা, জাওয়ানি করে আমরা মাল কামালছি, টাকা পয়সা কামালছি, জাওয়ানিতে খুন বহালছি, আহা, পাসিনা বহালছি, আর ওই মালকে কিছু দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করেছি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে, কত বললাম? 7 টাইপ, 7 টাইপের লোককে, 7 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে। কোন দিন? যেই দিন সূর্য এতটুকু উপরে থাকবে, আহা, 50,000 সানাতিন, 50,000 একটা দিন হবে, আহা, 50,000 বছরের একটা দিন হবে, আর সবাই নাফসি 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 করবে। একটা লোক ছটপট ছটপট করবে, ওর কাছে যেয়ে বলে কি,
ফারিস্তা যে বলবে তুমি কিসের জন্য তুমি পরেশান ক্লান্ত হয়েছো, বলবে কি আমাকে একটু ছায়ার দরকার, আমি এই গরম তাপ বরদাস্ত করতে পারি না, রৌদ্রের তাপ, আমাকে একটু ছায়ার দরকার। বলে চলো না, তুমি যে এক কাম করেছিলে কি জওয়ানিকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছিলে, জওয়ানির মেহনত পাসিনার টাকাকে তুমি কোরবান করেছিলে, জওয়ানিকে তুমি মাদ্রাসাতে লাগালছিলে, জওয়ানির খরচ বড়, জওয়ানিকে তুমি ইবাদতে লাগালছিলে, আল্লাহ তোমার এতে খুশি হয়ে শাবুন নাশাফি ইবাদতি রাব্বিহি, তোমার জওয়ানিতে আল্লাহ খুশি হয়েছে, তুমি আল্লাহর ইবাদতে তোমার জওয়ানিকে গুজরালছো, এসো এসো এসো, আল্লাহ নিজের ছায়ার তলে জায়গা দিবে। পড়েন একবার আলহামদুলিল্লাহ। আছি আমরা ওই দলে। আর একটা ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আর একটা মানুষ, একটার ব্যাপারে বলা হয়েছে এমন একটা লোক যার অন্তর মসজিদে লটকে আছে। মসজিদে লটকা মানে কি, যার দিল কালবুহু, কালবুন মানে দিল, কালবুন মানে দিল, জি হার্ট बोलते हैं उसको, हार्ट इंग्लिश में। আহা, যার অন্তর, যার দিল মসজিদে লটকে আছে। মায়েরাকে ভালো করে শুনবে, মাওলানা আমরা মসজিদ যাই না, আমরা তো বাড়ির কোনাতে নামাজ পড়ি, আমাদের কেমন করে লটকে থাকবে? বাবু ভাই জানেরা আমার, জীবনের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। আপনি এশারের নামাজ পড়েছেন, আর আপনার অপেক্ষা যেন থাকে কি আল্লাহ ফজর হবে, উঠবো নামাজ পড়বো, ওই ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, অতি যদি মরণ চলে আসে, ওই শ্রেণীতে দাখিল করে দিবে কি তোর অন্তর ফজরের নামাজে লটকে ছিল। একটা মহিলা প্রশ্ন করবে, মাওলানা আমার যে আমি নামাজ পড়তে মহিলার মাসিক ধর্ম চলে এসেছে, মাসে মাসে পিরিয়ড আসে, মাসিক চলে আসে, মাওলানা আমি তো নামাজি লয়, 5 দিন 4 দিন 6 দিনের জন্য আমাকে নামাজ ছাড়তে হয়, মাওলানা আমি যদি সেই হালাতে মরে যাই, মায়ের আগে আমার শুনবা, সেই অবস্থাতে যদি মরে যাই তো কি আমি জাহান্নাম চলে যাব নাকি, আমি নাকি জান্নাত পাবো না নাকি? মাওলানা বলেন, ও মায়ের আগে শুনো, তুমি যে নামাজি ছিলে, তুমি নামাজি হালাতে তোমাকে তোমার মাসিক ধর্ম এসেছিল, তোমার ইরাদা ছিল আমি পাক হব, পবিত্র হব, যেদিন পাক হব সেই দিন থেকে নামাজ ধরবো। মারে তোমার অন্তর সেই মসজিদের মুসাল্লাই, তোমার বাড়ির মুসাল্লাই নামাজের উপরে লটকে ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাই জানারা আমার, এই মুসার জামানার ফেরাউনের ঈমান নিয়ে মরতে হবে না। বয়স হবে হজ করব, বয়স হবে উমরা করব, বয়স হবে নামাজ পড়ব, না না না। রাসূল আমার বললেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের আগে তুমি গানিমত মনে করে লাও। তার মধ্যে একটাকে বয়স বুড়া হওয়ার আগে তুমি গানিমত মনে করে লাও। আর একটা বলছি শোনেন, 5টাকে এক করে বললে সময় লাগবে। আর একটা আমি আপনাকে বলে দিই, সুস্থ শরীর আছে, অসুখ হওয়ার আগে গানিমত মনে করে লাও, না তো কেউ বুঝবে না। হ্যাঁ জি, বেমারি ভালো হয় না, মরতেও মরে না, এরকম কহিবে জি আমার একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার। মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा।
अपनी शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आता पहुंचेगी तुझको अजल, मलकुल मौत अजराइल, एक दिन आता पहुंचेगी तुझको अजल, रूह को साफ कर नेक अमाल कर, करेंगे इंशाल्लाह, बोलिए इंशाल्लाह करेंगे। रूह को साफ कर नेक अमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। দুটাই জিনিস দরকার, ওয়াজ শোনাবো আর এই দানও লিব, দোয়া দিব। দোয়া লিবেন তো ইনশাল্লাহ? বলেন। আরে মুসাফিরের দোয়া আল্লাহ রদ করে না, সাত আসমান চিরে কবুল করে। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। ওয়ালিদাইন, মা বাবা দোয়া যদি করে সন্তানের জন্যে, দোয়া কবুল করে। এই সুপলের মাটিতে একবার জালসা করতে গিয়েছিলাম, একটা লোক এসে 1000 টাকা দিয়েছে, বলছে মৌলানা दुआ कर दीजिए। क्यों? मेरी बीवी रो रही है, तो क्या मैं जाके छुपा दूं? हैं? कुछ नहीं मौलाना, बच्चा को जो है ना आज 15 दिन हुआ मदरसा हिफ्जुल कुरान में दाखिला दिया हूँ, हमेशा रो रही है, आंसू रुक नहीं पाती है, हमेशा अपने बेटे लाडले के याद में रोती रहती है, সব সময় কান্নাকাটা করছে মৌলানা। ও যেন ওর মনে সাপুর চলে আসে, ওর মনে যেন ধৈর্য চলে আসে। ছেলেকে মাদ্রাসায় পড়াইতে দিয়েছে একটা লালচ। কি লালচ জানেন? লালচটা শুনবেন, শুনেঙ্গে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক আওলাদ, নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান চিরে দোয়া কবুল করবে। কখন? আপনি আমি যখন মরে যাব, আমাদের নেক সন্তান যদি ছেড়ে আসি, এই মনে করে লালচে মাদ্রাসাতে দিয়েছে মৌলানা, কিন্তু ধৈর্য ধরতে পারে না। মায়েরাকে বলবো, মায়ের আগে আল্লাহর কাছে কিছু যদি লিবে তো পহলে ধৈর্য ধরো, আগে ধৈর্য ধরো, নমাজ পড়ো, তারপরে ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহ দিবেই দিবে, আল্লাহ ছাড়া কেউ দিবে না। मौलाना बहुत दिन से कर रही हूँ दुआ, मौलाना बहुत दिन से दान खैरात कर रही हूँ, लेकिन कबूल क्यों नहीं होती है? सुन लीजिए, हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से। क्या बात है, वजह सुनिएगा, सुनेंगे। एक बार अल्लाह को पुकार लिए, नारे तकबीर। এর মানে শুনবেন। দেখেন, চাবিকে বলছে হাতুড় ভাই, হাতুড় বলছে চাবি তুই কেন করে খুলে দিছিস, আমি কেন পারি না? বলছে শুনো, তোর ভিতরে ঘামান্ডি, তোর ভিতরে তাকাব্বুরি, তোর ভিতরে ফখর, তুই তালার ওপর ছুছিস, আমি তালার ভিতরে যাচ্ছি। তালার ভিতরে যে বলছি, তালা ভাই তোমার কলিজার জমি তোর পা ধরি, আমি মাথা নত করব, তোর ভিতর যত জানতার মানতার আছে সবিতি যাব। তালারে আমি সাজদাই মাথা নত করেছি, খুলে যা খুলে যা খুলে যা, তালা সঙ্গে সঙ্গে খুলে যাই। হাতুড় রে তুই ওপরে টাচ করিস, চলে আসিস। তোর বাড়িতে যেদিন মেহমান, তোর বাড়িতে যেদিন কুটুম, তুই দেখাইবার লাগেন নমাজ পড়িস। বুঝতে পেরেছেন মিশেল? হ্যাঁ, বুঝেলেছে। ও হাতুড় ভাই, তোর ভিতরে টাকা আছে, সম্পত্তি আছে, দৌলত আছে, ধন দৌলত আছে, তুই মনে মনে কহছিস বয়স হইবে হজ করে লিব, সব গোনা মাফ করিয়ে দিব। না রে তালা ভাই, না হাতুড় ভাই, তুই যদি চেষ্টা করিস করতে 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 তালাটা প্যাকচা হয়ে যায়, কিন্তু খুলে না। যদি খুলছে তো খুব প্যাকচা হয়ে আর রাই ছুদ্দির হইয়া তখন খুলছে, খুলে না জি, খুলছে খুব কষ্ট করে। বাপু ভাই জানেরা আমার, ওই মায়েরাকে বলবো, মায়ের আগে ধৈর্য ধরো, তোমার সন্তানের একটা মাদ্রাসায় দিয়েছো, মারে ধৈর্য ধরার পর
পরে নমাজি হও, আল্লাহর কাছে চাহো, আল্লাহ দিবেই দিবে, আল্লাহ ছাড়া কেউ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে এই একটা পেগাম আপনারাকে দিব, শুনেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিল কে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল জালেম বাদশা ফেরাউনের বিবি হযরত আসিয়া। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, আমার স্বামী আমাকে বলছে আমাকে খোদা বলে মান, আমি মানবো না। তখন জাল্লাদ দিয়ে পাঠালছে তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়াইয়া। ডান দিকে ডান হাতে একটা কিল গেড়েছে, বাম দিকে বাম হাতে একটা কিল গেড়েছে, পায়ে দুই পায়ে কিল গেড়েছে। জাল্লাদের রহম আসে না, বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে দেওয়ানো হয়েছে। ও আল্লাহ গো আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, এগুলা কোনো শাস্তি লয়, সাজা লয়, এগুলা কোনো তাকলিফ লয়। আল্লাহ, এই ব্যথা যন্ত্রণা কোনো যন্ত্রণা নয়। আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, আমি একটা জিনিস চাই গো আল্লাহ। বলে কি চাইস রে আসিয়া, একবার মুখ খুলে বল। বাপু ভাই জানেরা আমার, আমি পকেটের কথা বলি না, নিজের কথা বলি না, শুনেন কেমন করে বলেছেন, কোরআন সাক্ষী আছে। ওয়াকালাত ইমরাতু ফিরআউন ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। সুবহানাল্লাহ বলবেন একবার। কি বলেছিলেন? আল্লাহ গো, আমার জন্য একটা ঘর বানাও। কি বানাও? ঘর বানাও। কোথায়? জান্নাতে। কার? কোনটা? তোমার পার্শ্বে, আপনার নিকটে একটা ঘর বানাও। বলে আসিয়া, তোকে যখন তাপ্ত বালুর উপরে আমি এই জাল্লাদেরা সুতালছে, তখনই আমি তোর দোয়া কবুল করেছি। দেখ, তোকে জান্নাত দেখাবো রে, দেখাবো। বাপু ভাই জানেরা আমার, আমি আগেই বলেছিলাম দুইটি জিনিস, হয়তো তুমি জাহান্নামী না তো জান্নাতি। বাপুরা জান্নাত লাওয়ার জন্য শরীরকে কুরবান করেছিল। এই এলাকার মায়ের আগে তোমার মতন একটা মা, নেককার মহিলা, ফিরআউনের স্ত্রী জান্নাত লিবার জন্য নিজের প্রাণকে কুরবান করেছিল। গজল শুনেন, তর্জমা করছে কোন কবিতে লিখেছে, কি শুনেন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কোথায়? মানে জান্নাত। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরাও আজকে বসেছি মাবুদ, আমাদের ইবাদত, আমাদের দান খায়রাতের বিনিময়ে মাবুদ রে, আমরা হতভাগা কিছু চাই না। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম ছাড়া জান্নাত কি তুমি দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। জান্নাত লিবে না বাপুরা ভাইজানেরা আমার, সুবহানাল্লাহ। সেই আগুনে জ্বলতে পারবো না। একটা আলেম বয়ান করছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বেঁচে যাও, নিজে বেঁচে যাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কলেজে পড়াইলে হবে? কলেজে পড়ান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মানা করবো না, দরকার আছে। কিন্তু বাপুরা এই ধরনের মাদ্রাসাতে পড়ান যেন আপনার জন্য আমার জন্য একবার দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিস সত্য, নবীর হাদিস সত্য। ইনকাতা আনহু আমালুহু, তোমার আমল বন্ধ হয়ে যাবে, কিছুই চল যাবে না সঙ্গে।
আমল, সমস্ত আমল বন্ধ। আমল তো যাবে সঙ্গে, নেক আমল যাবে। ইনকাতা, তুমি দান দিতে পারবে না, তুমি নমাজ পড়তে পারবে না, তুমি তাহাজ্জুদ পড়তে পারবে না, তুমি হজ করতে পারবে না, ইনকাতা মুনকাতে হয়ে যাবে। কিন্তু একটা নেক সন্তানকে এই মাদ্রাসাতে দিও বাপুরা, জান্নাত পাওয়ার জোগাড় এই ছোট ছোট স্নেহের বাচ্চাগুলোকে মাদ্রাসাতে দিবে। এই মাদ্রাসাতে দান দিতে পারিনি, কিন্তু সেই মাদ্রাসাতে কিছু দান খায়রাত করব, যেই দান খায়রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতিন জারিয়াতিন, মরার পরে জান্নাতের দরজা পড়বে, খুলে দিবে। বলে সুবহানাল্লাহ। কি দিয়েছে? শামীম শিমলডাঙ্গি থেকে 3000 টাকা দিয়েছে। 2000 আগে, 1000 পরে।